রাধে রাধে বন্ধুরা, গোপু সোনা ননি সোনার চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত। সোনা এই জামাটা এখন পরবে। এই জামাটা সোনার জন্য নতুন করেছি, সাদা রঙের জামা, কারণ আজকে দোল পূর্ণিমা। সোনা সাদা রঙের জামা পরে এখন দোল খেলবে। সোনা বসে গেছে দোল খেলতে। সোনাদের চরণে আবির দিয়ে আমি শুরু করলাম সোনাদের সঙ্গে দোল খেলা। সাদা রঙের জামা পরে দোল খেললে বেশি ভালো লাগে, তাই না বন্ধুরা? এটাকে গৌর পূর্ণিমা বলে। তোমাদের সবাইকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। সোনাদের গায়ে, মুখে, কপালে ভালো করে আবির দিয়ে দিচ্ছি। সোনারাও বেশ হাসি খুশি। দোলের দিন তো সোনাদের হাসি খুশিতেই কাটে, তাই না? তো অনেক লোকজন থাকলে ভালো লাগে, কিন্তু কি করব, আমার বাড়িতে তো অনেক লোকজন নেই। দুটো একটা বাচ্চা থাকলেও ভালো লাগে, বাচ্চারা বাচ্চাদের সঙ্গে দোল খেলতে ভীষণ ভালোবাসে। কিন্তু নেই, সোনাদের দাদা মানে আমার ছেলে, ও তো বাইরে থাকে পড়াশোনার জন্য। ও কালকে আসবে। আজকে ওকে খুব মনে করছি আমরা, আমি, গপু সোনা, ননি সোনা। কী আর করা যাবে, পড়াশুনো তো করতেই হবে। সোনার বাবা সোনাদেরকে অল্প আবির দিয়ে বেরিয়ে গেছে। এই দেখো, এই পিচকেরিটা আমি অনলাইনে কিনেছি সোনার জন্য, কিন্তু পিচকেরিটা এত ছোট, কিন্তু দেখতে ভীষণ সুন্দর। আমি বুঝতে পারিনি এতটা ছোট। যাই হোক, এই বছর এটা দিয়েই চালিয়ে নিই। সামনে বছর দেখা যাক সোনার কী ইচ্ছে হয়। বেশ ভালোই লাগছে দেখো, পিচকেরি দিতে, ওদেরকে আবির দিতে খুব ভালো লাগছে। আমার তো ভীষণ আনন্দ হচ্ছে। সোনা গোরদের মুখটা দেখেও মনে হচ্ছে সোনারা ওদের মায়ের সঙ্গে দোল খেলতে ভীষণ ভালো লাগছে ওদেরও। যত ইচ্ছা মনের তত আবির দিয়ে দাও। খুব আনন্দ, ভীষণ ভালো লাগছে। আমার ভোগ রান্না করা হয়ে গেছে বন্ধুরা। এখন ওই 10:15 বাজে। এখন সোনাদের সঙ্গে দোল খেলে সোনাকে অভিষেক করিয়ে নিব, তারপরে ভোগ নিবেদন করে দিব। আমিও একটু বাইরে বেরোবো, যেহেতু আজকে বসন্ত উৎসব। আমিও একটু বাইরে যাব, বেশ ভালোই লাগে, সবার সঙ্গে দেখা হয়, আনন্দ হয়। এই দেখো, সোনার স্নানের পাত্রটা আমি রেডি করে নিয়েছি। প্রথমে গায়ে জল ঢেলে দিয়েছি, আবিরের রঙটা পড়ে গেল। এখন সোনাকে ভালো করে পঞ্চামৃত দিয়ে ঘষে ঘষে স্নান করিয়ে নিব। এই যে আমি নোংরা জলটা ফেলে দিয়ে এসেছি, যে রঙের জলটা। এখন সোনাকে আমি চন্দন মাখিয়ে দিব। চন্দন দিয়ে, ওই গোপী চন্দনটা দিয়ে ঘষে দিলে যে ঘিয়ের তেল ছিটে ভাবটা থাকে, ওই চিটচিটে ভাবটা চলে যায়। সোনা কি চকচক করছে দেখো। এখন এই জলটাও আমি আবার একটা গাছের গোড়ায় ফেলে দিয়ে আসব। এই যে সোনাকে পুষ্প অভিষেক করে নিলাম। এখন শুদ্ধ জল, তার মধ্যে গোলাপ জল দিয়ে, তুলসীপত্র দিয়ে সোনাকে ভালোভাবে স্নান করিয়ে নিলাম। সোনার স্নান কমপ্লিট করে আমি এই জায়গাটা পরিষ্কার করে নিব আগে, তারপর সোনাকে রেডি করাবো। এই যে সব পরিষ্কার করা হয়ে গেছে বন্ধুরা। মানে আবিরের রঙগুলো না টাইলসে লাগলে, পাথরে লাগলে উঠতেই চায় না, ঘষে ঘষে পরিষ্কার করে দিলাম। এই যে এই জামাটা সোনার জন্য নতুন কিনে মানে বানিয়েছি আমি। জড়িটা লাগানো হয়নি গলার দিকটায়, পরে লাগাবো। এই মালাটা আমি পরিয়ে দিলাম। আগে যে মালাটা পরিয়েছিলাম ওটা আমার ভালো লাগছিল না, তাই এই মালাটা পরিয়ে দিলাম। এই মালাটাও গিফট পেয়েছে, অনেক দিন আগেই পেয়েছে, পরানো হয়নি, তাই আজকে ভাবলাম এই জামাটার সঙ্গে ভালোই লাগবে, তাই পরিয়ে দিলাম। কেউ গিফট দিলে সেটা না পরালে ভালো লাগে না বন্ধুরা, তাই পরিয়ে দিই। সোনা মোটামুটি রেডি। সোনার এই রঙের মানে হলুদ রঙের পাগড়ি নেই, তাই মালার সাথে কালার ম্যাচ করে আমি সবুজ রঙের পাগড়িটা সোনাকে পরিয়ে দিলাম। কানেরটাও কিন্তু বেশ সুন্দর, ভালোই লাগছে সোনাকে। সোনার কানের ওপরেই এটা আমি পরিয়ে দিই, এইভাবেই পরাই। সোনার কানেরটা তো সবসময় খুলি না, সবসময় পরেই থাকে সোনা, তার উপর দিয়েই
অন্যান্য কানেরগুলো পরিয়ে রাখি। এই যে সোনা রেডি। এখন সোনা পারফিউম দিচ্ছে, কারণ পারফিউম না দিলে তো হবেই না, সোনাদের গা দিয়ে সুন্দর গন্ধ না থাকলে ভালো লাগে না। ঠাকুর ঘরে ঢুকলেই কি সুন্দর গন্ধ বের হয়, ধূপ, তারপরে হচ্ছে তোমার চন্দন, আতর, এসবের গন্ধ তো থাকেই, তার সঙ্গে পারফিউম দেওয়া হয় প্রত্যেক দিন, খুব সুন্দর লাগে। সোনাদের ভোগ নিবেদন করে দিয়েছি, আরতি করে নিয়েছি। এই যে সোনাকে ভোগ নিবেদন করেছি, খুব সাধারণভাবেই করেছি। এই যে হয়ে গেছে। আমার গুরুদেবকেও আমি ভোগ নিবেদন করে দিয়েছি, আর ঘরের অন্যান্য যে দেবদেবীরা আছেন সবাইকেই ভোগ নিবেদন করেছি, সবার চরণে আবির দিয়ে দিয়েছি। এই যে সোনার মুখে দেখো মাখন লেগে আছে, মাখনটা খাওয়াতে গেলাম, মুখে লেগে গেল, কি সুন্দর লাগছে। বন্ধুরা, আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। রাধে রাধে।